আজকে আমি বানাবো 2 রকমের রেসিপি। এটা বানাচ্ছি আমি মিষ্টি আলুর পান্তুয়া। বানানোর জন্য মিষ্টি আলুটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার এটাকে ছুলে নেব। অনেকে এটাকে আবার শাঁকা আলু বলে। এবার এটাকে আমি মাখাই নেব। বেশ ভালো করে মাখতে হবে যেন কোনো গোটা না থাকে। একটা একটা করে ভালোভাবে এটাকে আমি সম্পূর্ণ মাখাই নিলাম। এইবার আমি দিলাম 1 চামচ ময়দা, গুঁড়ো দুধ পাউডার 2 চামচ আর বেকিং পাউডার দিলাম 1/2 চামচ মতো। দিয়ে এটাকে আমি এবার মাখাবো। এটা একটু ভালো করে মিক্সার করে নিতে হবে। মাখাটা যত ভালো হবে তত পান্তুয়াটা ভেতরে খুব সফট হবে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আবার একটু আমি মাখাই নিব। বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইবার আমি হাতের মধ্যে একটু ঘি নিয়ে এইবার এটাকে আমি গোল করে নেব। অনেকে আবার লম্বাভাবেও করে, আমি গোল করে নিচ্ছি এইভাবে। সুন্দরভাবে করতে হবে, গায়ে যেন কোনো দাগ না থাকে। এইভাবে আমি এটা বানিয়ে নিলাম। এইবার চিনি জল আমি বসে দিয়েছি। এখানে সামান্য একটু হলুদ দিলাম কালারটা হওয়ার জন্য, যাতে চিনির রসটার কালারটা ভালো আসে। এবার আমি গরম তেলের মধ্যে একটা একটা করে ছাড়ছি। তেলটা গরম করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচ করে নিতে হবে, তা না হলে উপর থেকে আবার পুড়ে যাবে। এবার ধীরে ধীরে আমি এটাকে ভাজবো। খুব সুন্দর কালার হচ্ছে। অনেকে আবার এইভাবে হলুদ কালারও করা যায়, আবার একটু এই কালারটাও ভালো লাগে, তবে এই কালারটা বেশি সুন্দর লাগে, তাই আমি এইভাবেই করছি। এবার এটাকে আমি তুলে নেব। নিয়ে এটাকে আমি এবার ওই রসের মধ্যে ডুবিয়ে দেব। দিয়ে 5 ঘন্টা মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর 5 ঘন্টা পরে এই যে রসটা সমস্ত সফট হয়ে ভেতরে ঢুকে গেছে। এবার কত সুন্দর হয়েছে। এইবার আমি আরেকটা রেসিপি বানাবো, মিষ্টি আলুর পায়েস। এবার মিষ্টি আলুর পায়েসটা বানানোর জন্য আমি মিষ্টি আলুটাকে ভালো করে ছুলে এটাকে কাটে নিচ্ছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এটা কদুকসের মধ্যে এইভাবে করব। ঝুরঝুরা ভাব হয়ে হবে। এটা একদম চালের মতো হবে। এই যে কত সুন্দর হয়েছে, ঝরঝরা মতো। এইবার আমি কড়াইয়ের মধ্যে ঘি দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এটাকে দিয়ে দেব। এটাকে একটু ভাজা করে নেব। এই যে ভাজা হয়ে আসছে, ভাজাটা একটু ভালোভাবে করে নিতে হবে। কাঁচা ভাবটা আর থাকবে না। ধীরে ধীরে কালারটা অন্য হয়ে যাচ্ছে, কেমন
একটা হলুদ কালার মতো হয়ে যাচ্ছে ঘি দেওয়াতে। এই যে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি এটাকে তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়ে দিলাম আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা করে নেব। এটা আমার ভাজা হয়ে আসছে, বেশি লাল করব না। এবার ড্রাই ফ্রুটসটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম, আপনারা গুঁড়ো দিতে পারবেন। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। দুধটা বেশ ঘন হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো দুধ পাউডার। দুধ পাউডার দেওয়াতে স্বাদটা খুব সুন্দর আসবে। এবার আমি এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দুধটা বেশ ঘন হয়ে আসবে, একটা কালার আসবে সুন্দর। যে কত সুন্দর কালার হয়েছে। এইবার আমি ভাজা মিষ্টি আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। কত সুন্দর একটা কালার আসছে। এটা মিডিয়াম আছে একটু সেদ্ধ করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে পায়েসের কালারটা। আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন, আর কোথায় ভুল হচ্ছে আমাকে একটু বলে দিবেন। আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। যে হয়ে গেল আমার পায়েস তৈরি। আর প্লিজ ভিডিওতে একটু লাইক করবেন, যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। রান্না হয়ে গেল মিষ্টি আলুর পায়েস। থ্যাংক ইউ।